আজ আমি কোনো নলেজের কথা বলবো না, আজ আমি একজন ট্রেডারের ফিলিংসের কথা বলবো। তুমি যদি একজন ট্রেডার হতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সবাই মনে করে ট্রেডিং ইজি জিনিস, কারণ বাই করলাম আর সেল করলাম, কিছু প্রফিট নিলাম, 200-400 টাকা নিলাম, হয়ে গেল। এর থেকে ইজি জিনিস আর হয় না। ট্রেডিংটাকে কেউ প্রফেশন মনেই করে না, এটা ইজি জিনিস, জাস্ট করলাম আর হয়ে গেল। কিন্তু যখন একজন ট্রেডারের লস হয় না, সেটা দেখার পরে মানুষ তাকে সাপোর্ট করা তো দূরের কথা, তারা উল্টে ডায়লগ দেয়, কি গ্যামলিং করছিস, আর মানুষ ধরেই নিয়েছে ট্রেডিং ইজ নট এ প্রফেশন, ট্রেডিং ইজ গ্যামলিং। আর একজন ট্রেডার হিসেবে এমনই একটা পেন হয় না যখন লস হয়, সেই পেনটা কখনো কারো শেয়ারই করা যায় না, কারণ সে তো অ্যাডভাইস দেবে, সে তো আরো দুটো বাজে কথা বলবে, মোটিভেশন তো দূরের কথা, কারণ মানুষ জানেই না ট্রেডিং একটা প্রফেশন। আর মানুষ এ সম্বন্ধে অবগত নয় যে কারেন্ট যে রানিং যে বিজনেসগুলো চিরাচরিতভাবে চলে আসছে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সোনার ব্যবসা, রূপোর ব্যবসা, যে যাই হোক, সেটাতে মানুষ জানে যে এটা একটা ব্যবসা, কিন্তু ট্রেডিংও যেটা ব্যবসা হতে পারে মানুষ আইডিয়াই করতে পারে না। এখানেও যে নলেজ রাখতে পারে, এখানেও যে কি পরিমাণ স্টাডি লাগে, একজন ইউপিএসসি অ্যাসপিরেন্টও জানে না যে একজন ট্রেডিং করতে গেলে কি কি লাগবে, এত পরিমাণ স্টাডি করতে লাগে। একদিন একজন ট্রেডার হতে পারে না কেউ। আর ট্রেডিং এ সাকসেস পাওয়ার পরে সে যদি ওয়েলথ ক্রিয়েট করতে থাকে না, মানুষ সেখানেও বলবে, সেখানেও একই কথা বলবে যে তো লাকি ছিল। সে তো জানবেই না এই যে পথটা সহজ ছিল না। একটা লোহাকে যখন একটা কামারশালায় পিটিয়ে পিটিয়ে যখন একটা শেপ দেয় না, একজন ট্রেডার সেভাবে পিটিয়ে 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 নিজের ইমোশনকে কন্ট্রোল করে, ইমোশন ভেঙে দিয়ে নিজের মনকে পুরো শক্ত করে এক জায়গায় গিয়ে ডিসিপ্লিন যখন তৈরি হয়, তারপরে গিয়ে একজন ট্রেডার হয়। আর ট্রেডিংয়ে সাকসেস পাওয়ার পরে যে গেমটা যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি তো নাই, আরো বোরিং হয়ে যায়। একজন ট্রেডার বুঝতে পারছি আমি কি বলতে যাচ্ছি, ট্রেডারের বাইরে কেউ কিছু বুঝতে পারবে না। একটা জিনিস মাথায় দেখো, সবাই যত ডিমোটিভেট করুক, যাই করুক, একটা সময় ইউটিউবে যখন কেউ ভিডিও করতো, ব্লগ করতো, তখনও কিন্তু মানুষ বলতো কি সব করছিস, এতে কাজ বাজ কর। কিন্তু না, আজকে ওইটাই করার জন্য কিন্তু সবাই উঠে পড়ে লেগে থাকে, কিন্তু আমি একটু ফেমাস অবশ্যই, যেই হোক, একজন ইঞ্জিনিয়ার হোক, একজন ডাক্তার হোক, একজন সিএ হোক, যেই হোক, সবাই কিন্তু তার ভিডিও ছাড়ার জন্য ব্যস্ত থাকে, এটা খেয়াল করে রাখবে। আর ট্রেডিং সব থেকে বড় প্রফেশন, আমার দেখা বেস্ট প্রফেশন। কারণ একটা জিনিস মাথায় রাখবে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাডভোকেট, একজন সিএ, সবাই মনে করে যে আমি ট্রেডিং থেকেও কিছু পয়সা কামাবো কিংবা ইয়ে করবো, কিন্তু একটা ট্রেডার কখনো মনে করে না যে আমি একজন ডাক্তার হবো, আমি একজন ইঞ্জিনিয়ার হবো, কারণ সেই সর্বে সর্বা। এটাই মাথায় রাখবে। অ্যাকচুয়ালি ট্রেডিংটা আজকের না, ট্রেডিংটা হচ্ছে ফিউচার। ট্রেডিং ইজ এ ফিউচার। একসময় আশেপাশের লোক তোমাকে এসে বলবে, আমার ছেলেটাকে একটু দেখিয়ে দেন কি করে ট্রেডিং করতে হয়, এই দিনটাও আসবে। তো কখনো ডিমোটিভেটেড হবে না। আর ট্রেডারের পেন ট্রেডার বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। সো তোমার সার্কেলটা সেরকম তৈরি করো যাতে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিজেদের ইমপ্রুভমেন্ট আনতে পারো, তাহলে একজন প্রো ট্রেডার হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।